ठाकुरायण गोपविंद बिंदानंदन सपद रमण राम की चौकी मई विरचर दंदन दीन बंधु कोटिरियाना भवत्ता काचिदन्याममास निपरतु शतकोटि निर्भरं वा नभाम्भ स्वदपि किल पयोदस्तुयते चाचकेन रसबलितमृगाक्षि मौलिमानिकर्क प्रमुदितमुरावैरि प्रेम वापि मराय ब्रजबलं सभालु पुण्यगिर्वाण बोले सपयाति न जुलास राधिका मांकदान तमादिदेवं करुणानिदानं त्वमारवदनं श्रीरामदानं अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्व यंत्र भजन्तमं पेतमपेतुके दैवायन विरह कातरयाज्वा पुत्रेति तन्मयतया तदवाभिनेदुष्टां सर्वं हृदयं मुनिमानतुष वृंदाय तुलसी देवै प्रियाय के सवस्व विष्णु भक्ति प्रदे देवी सत्यवती मूकां करति वाचालं पंगुं लंघयते यद्गीतास्तमहं वन्दे श्रीगुरुं दीनदारं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद हिरण्यकशिपुर्वश शीला शंकर खाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सामने ছোট করে পিছিয়েছে কেন? কে পিছিয়েছে? এই বন্ধুদের সাথে ছোট করে আজকে বেশি লোক আছে ভিডিও বেশি জয় গুরু মহারাজ গুড়িয়ে উঠে ফার্স্ট টাইমটা হচ্ছে কাটে आज के शयन एकादशी तिथि বৎসরে 12টা একাদশী আমাদের পালন করতে হয় 24টা 12টা শুক্ল 12টা কৃষ্ণ তার মধ্যে 4টি একাদশী গুরুত্বপূর্ণ খুব বড় একাদশী শয়ন 500 আর উত্থান ভৈম 4টি আছে
চলতি কথায় সাধারণভাবে শোয়া উঠা, পাশ মরা, তার মধ্যে বিমা ছড়া। দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী তিথি, খেপার 14 খেপি রাত, ইয়া বুঝি কাল কাট। ইয়া যদি করতে নারিস, ভগার ঘাটে ডুবিয়া পড়িস। মঙ্গলের কথা বলে দিচ্ছেন। এই জগতে মঙ্গল কল্যাণ লাভ করতে হলে এই অন্তত 4টি একাদশী করা দরকার। তারপরে আছে 26-24টা একাদশী, সবটাই পালন। আর 2 ছেলের জন্মতিথি রামনবমী, জন্মাষ্টমী, আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী। গৃহস্থ সাধারণ সামাজিক ব্যক্তিদের জন্য আমাদের সনাতন ধর্মে এই ব্যবস্থা দেওয়া আছে। সারা বৎসরে করতে পারো না পারো, এই কথা করবে, অন্তত মঙ্গল হবে। 4টে বড় একাদশী, জন্মাষ্টমী, রামনবমী, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী। তাহলে অন্তত কিছু পাবে। মনুষ্য জন্মে এসে কিন্তু পশুর নেই কেবল খাওয়া দাওয়া, ঘুমানো, খেটাখেটি, খুচাখুচি, হিংসা হিংসি, পশুর কাজ। সেইগুলো করে কি হবে? আরে কিছু তো লাভ নিয়ে যাও। দুনিয়ায় যে এসেছো বাবা ব্যবসা করতে, কিছু লাভ তো দিতে হবে। অকারণ জীবনটা সময় চলে গেলে লাভ রাখে। এই একটা দিন আমাকে দিয়েছেন ভগবান, অন্তত 1 ঘন্টা যদি ভগবানের সম্বন্ধে কাটায়, প্রচুর আমার জমা হয়ে যাবে। ভগবানের সম্বন্ধে যদি না কাটাই, তাহলে অবশ্য মায়া সম্বন্ধে কাটাতে হবে। মায়া সম্বন্ধে হচ্ছে মিথ্যা, অকারণ। তাতে আমার মনুষ্য জ্ঞানী, আমার কোনো লাভ নাই। অন্তত কিছু নাই হলেও একবার মন্দিরে গিয়ে একটু সময় দাঁড়িয়ে ভগবানকে দর্শন করা। যেটুকু সময় আমরা ওই সম্বন্ধে ব্যয় করব, সেইটুকু সময় হীরামণি মুক্তা হয়ে যাবে। সাধারণ একটা সময় কাল হবে না, বিশাল। কিন্তু আমরা প্রায় সব শুনে থাকি। শুনলে কি হবে? কাগজ পরিবে এদিকে তো সরে যায়। সর্ব একটু একটা ভারী না থাকবে, ঠিক আরো ভালো। ভগবান আমাদের মনুষ্যের জন্য বিশেষ করে ভারতবাসী কত সুবিধা দিয়েছে। রাস্তায় ঘাটে চলতে গেলে কত মন্দির, মঠ,
ধর্মস্থান, দেববৃক্ষ, দৈব নদী, কত রয়েছে যা পাশ্চাত্যে অন্যান্য ভারতের বাইরে এসব পাওয়া যায় না। এই জন্যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে মনুষ্য জন্মজাতি রয়েছে, তার জন্ম সার্থক হয়ে গেছে। কেন সে কিছু না করে, এই জন্ম হওয়ার জন্য তার মহামঙ্গল আরম্ভ হয়ে গেল। এই যে ভারত ভূমিতে এসে জন্ম হয়েছে, কিচ্ছু না করেও সে যদি ম্লেচ্ছ, ভারতবর্ষে ম্লেচ্ছ ঘরে জন্ম, তাহলে পরমাত্মা আরম্ভ। জন্ম হওয়া মাত্রই বুঝতে হবে কিছু কল্যাণ মঙ্গল তার ছিল, পরমাত্মা আরম্ভ হওয়া, সেই পরমাত্মা শুরু হয়ে যাবে। ওকে করতে হবে না। যেমন কথা আছে নীলাচলে, সেখানে কেউ যদি মৎস্য আদি খায়, সেইখানে থেকে নীলাচলে অহবিশ্বাসে ফল পাবে। অতএব এই যে পুণ্য স্থান, পুণ্যভূমি ভারত ভূমি, এই ভারত ভূমিতে জন্ম হয়ে গেছে যখন, বুঝতে হবে তার মঙ্গল শুরু হয়ে গেছে, না হলে জন্ম হবে না। তাহলে মন্দিরে পাশ দিয়ে একদিন যাবে সে, তার নিজের কাজে। এই মন্দিরে যে হাওয়া, ওই ধর্মস্থানে পূজা, ধূপ দীপ আরতি, শঙ্করধ্বনি এই মন্দিরে হয়, সেখানে যে পরমাণুগুলো শুদ্ধ পরমাণু, ম্লেচ্ছ যদি পাশ দিয়ে চলে যায়, পরমাণুগুলো তার ভিতরে ঢুকে যাবে, সব তার গায়ে তো ঢুকে যাবে। আপনি কল্যাণ মঙ্গল শুরু হয়ে যাবে। অতএব সেই জন্যে বলছেন মহাজন, ভারত ভূমিতে জন্ম নিয়েছেন, জন্ম পরম সার্থক হয়েছে। তার উপরে যদি কিছু কর, হ্যাঁ, তার উপরে যদি কিছু করো, তাহলে কোথায় নেই। সোনায় সোহাগা বলা, সোনাতে সোহাগা দিয়ে ঘষলে সোনা তার দীপ্তিটা বেড়ে যায়। এই জন্য একে তো ভারতে জন্ম হয়েছে, তারপরে এখানে ব্রত আদি পালন করে, আবার সৎসঙ্গ করে, হরিকথা হরিনাম সাধু মুখে শুনে, এর চরম মঙ্গলের কথা। যাই হোক, আজকে এই মহাতিথি ভগবান শয়ন করবেন। ভগবানের শুনতে হয়, ভগবানের ঘুমাতে হয়। আমাদের মতো তমগুণ আছে ভগবানের। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি শাশ্বত সনাতন, তার কষ্ট ক্রম পরিশ্রম এসব নেই। তবে তিনি কেন শয়ন করবেন? হ্যাঁ, ভগবান শয়ন করে,
স্বয়ং কি সর্বত্র ব্যপ্ত হবে। এই 4 মাস স্বয়ং করে দেখবেন চতুর্দিকে শ্যামলী ন্যায় ছেয়ে যাবে। বৃক্ষ লতা ফল পুষ্প কিশোরয়ে ভর্তি, যেদিকে তাকাবেন শ্যামময়। সেই জন্য তো ভগবান শ্যাম। মানুষের যাবতীয় সুখ সমৃদ্ধি আনন্দ এই শ্যামলিমা, ফল পুষ্প কিশোর পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ভগবান সর্বত্র শ্যামময়ে শয়ন করে দিয়েছে। এটা এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই থাকবে, তারপরে সব শ্যাম বর্ণ আর থাকবে না, লাল হয়ে যাবে, সব শুকনো হয়ে যাবে। এই 4 মাস ভগবান নিদ্রা যাবে। বিশেষ করে এই চাতুর্মাস্য ব্রত আমরা পালন করি। ভারতবর্ষে সনাতন ধর্মে কি শৈব শাক্ত বৈষ্ণব বানপ্রস্থ গৃহস্থ সন্ন্যাসী কর্মী জ্ঞানী যোগী প্রত্যেকের জন্য প্রত্যেকে করে থাকে। ভয়ানক কলির বিপর্যয় হেতু বর্তমান কলিতে মানুষের বুদ্ধিটা বড় বিপর্যয়, মানতে চায়। তবু এখনো অনেকে মানে। বছরে 2টো অয়ন আছে, একটা উত্তরায়ণ, দক্ষিণায়ন। আমাদের 1 বছরে দেবতাদের 1 দিন, সেই বছরটাকে 2 ভাগ করা আছে, উত্তরায়ণ দক্ষিণায়ন। দক্ষিণায়ন দেবতাদের রাত্রি, উত্তরায়ণ দেবতাদের দিন। এই দক্ষিণায়ন এই শ্রাবণ থেকে আরম্ভ হয়। দক্ষিণায়ন রাত্রি আরম্ভ হয়, তখন দেবতারা ঘুমাবেন। বেশ ভালো, দেবতারা স্বর্গ আছে, তার স্বর্গপুরী আছে, ভালো করে ঘুমান সেখানে। পৃথিবীতে ঘুমাবেন কেন? হ্যাঁ, এই শরীরটা আমাদের একটা পৃথিবী, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এই শরীরে সর্বলোকপাল আছে। এই শরীরটাকে পরিচালনা করবার জন্য এই শরীরের মধ্যে ঋতু পরিবর্তন হয়। 6টা ঋতু পরিবর্তন হয়, 2টো অয়ন হয় আমাদের শরীর। দেবতারা 4 মাস আমাদের ঘুমায়। শাস্ত্রে যেসব বিধি নিষেধগুলো বলে দিয়েছে, সেইগুলো যদি পালন করে সেইভাবে জীবনযাপন করি, দেবতাগণ যে আমাদের শরীরে ঘুমাবেন, তাদের ঘুমের বিঘ্ন হবে না। নির্বিঘ্নে তারা শান্তিতে ঘুমাবেন। তাদের নিদ্রা ভঙ্গ হলে তারা ভাবিয়া কি ভালো ঘুম হয়েছে। আমাদের যেদিন ঘুমের কোনো বিঘ্ন না হয়, 1 ঘুমে রাত পেয়ে যায়, ভোরে উঠে মনে হয় বাহ খুব ভালো ঘুম হয়েছে, শরীরটা খুব চঞ্চলে পেয়েছে। দেবতারা ঘুম ভাঙলে তারা দেখলেন যে বাহ খুব ভালো ঘুমিয়েছি, এরা তো আমাদের ঘুমের কোনো ব্যাঘাত করে। আচ্ছা,
এত ভালো ঘুম দিয়েছে, এ কি চাই কিছু পুরস্কার কিছু। তা আমার মনের মধ্যে দেবতারা ঢুকে পড়ে, ঢুকে দেখে কি আমি চাই, যে যা চাইতে দেবতারা শিখে। এই জন্যে এই চাতুর্মাস্য ব্রত আমাদের ভারতবাসী প্রায় সকলে করে। একবারে অজ্ঞ যারা জানে না করে না, তো যারা জানে অনেকে করে। করলে কি হয়, ফলভাগী হয়ে যায়, উত্তম ফলভাগী হয়ে যায়। সেই জন্য গুরুপাদ দরকার 4 মাস এবছর পুরুষোত্তম মাস এসে ঢুকে পড়েছে, যাকে বলে মল মাস। জগতে জাগতি লোকের কাছে মল মাস, আমাদের কাছে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম নির্মল ভগবান, কেন ওই মাসে কোনো কাম্যকর্ম নাই। কর্ম তো দুর্গন্ধ, সেগুলো তো নষ্ট, বেকার। কাম্যকর্ম স্মার্ট কোনো কর্ম এই মাসে হয় না বলে মাস নির্মল, পুরুষোত্তম মাস। এই নির্মল পুরুষোত্তম মাসে ঠিক কার্তিক মাসের ন্যায় শুদ্ধভাবে পালন করলে কার্তিক মাসের শতগুণ ফল। এই পুরুষোত্তম প্রদীপ দান এবং যে বিধি নিষেধ আছে সেগুলো পালন করা। চাতুর্মাসে প্রথম মাসে শাক বন্ধ, আমাদের এই গুরু পূর্ণিমা থেকে আরম্ভ আমরা করবো। আজ যে শয়ন, আজ থেকে অনেকে আরম্ভ করেন, এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। আর গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। আমরা গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করে থাকি। প্রথম মাসে শাক বন্ধ, তৃতীয় মাসে দধি, তৃতীয় মাসে তেল বন্ধ, দুধ বন্ধ, চতুর্থ মাসে তেল। আর এই মাসে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত শাকটা বন্ধ থাকবে না, শাক থাকবে, শাক খেতে পাবে না, বন্ধ থাকবে, বন্ধ থাকবে। এটা হচ্ছে চাতুর্মাস। আবার শ্রাবণ মাসে পুরা শাক খেতে পাবে, কিন্তু ছোলার ডাল খেতে পাবে না, সজিনা খেতে পাবে না, টমাটো খেতে পাবে না। সেই মাস পেরিয়ে গেলে আর যে কদিন পূর্ণিমাকে থাকবে সে কদিন খেতে পাবে। এইভাবে 5 ভাগ হয়ে গেছে বছর। আচ্ছা, বেগুন, লাউ, শিম, বরবটি আর কলাই ডাল, পুঁই শাক, কলমি শাক, পটল, বলছি এগুলো সব বরবটি, শিম, লাউ, পটল, এইগুলো 4 মাস খাওয়া যাবে না। আর সয়াবিনের তেল, সয়াবিন 1000 পাবে। সরিষার তেল চাতুর্মাসে খাওয়া যাবে 3 মাস। কার্তিক মাসে, পুরুষোত্তম মাসে খাওয়া যাবে না। পুরুষোত্তম মাসে প্রত্যেক দিন গীতাতে পুরুষোত্তম যোগ পাঠ করবেন। পুরুষোত্তম যোগ এইভাবে অন্তত
পরমার্থের জন্য, ভগবানের জন্য কিছু করলেন, তা মনের ভিতরে একটা আসবে, হ্যাঁ আমি কিছু করলাম। তাহলে খাওয়া, ঘুমানো, পায়খানা করাই তো বেকার। কিছুটা অন্তত করতে হবে। কার জন্য? ভগবানের জন্য। কেননা ভগবান তিনি আমাদের সব কিছু। এই যে প্রলয় আমাদের মৃত্যু, জন্ম আমাদের সৃষ্টি, ভগবান তিনি ফলে লুকিয়ে যান, সৃষ্টিতে প্রকাশ। এই সৃষ্টি ধ্বংসদার এই দিন রাত্রি, দিনে লুকিয়ে যান কেন? এই দিনে যে আমার চারদিকে দেখি বিচিত্র ভগবানকে, এই চারদিকে যে কি দেখি? ভগবানকে দেখি, বিচিত্র ভগবান। রাত্রি হয়ে গেলে ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নেই, অন্ধকার। আবার প্রভাত হলে আবার সেই বিচিত্র রূপে দেখা দেয় ভগবান। আমার কল্প ধ্বংস হয়ে গেল, কল্পান্তে এইভাবে ভগবান অন্ধকারে উঠিয়ে যায়, কিছুই দেখে না, ধ্বংস, প্রলয়। আবার তিনি যখন সৃষ্টিতে আসেন তখন আবার নূতন প্রতি দর্শন দেয়। এই ভগবানের যাতায়াত, সেটাও একটি দিন রাত্রি। ভগবানের দিন, প্রলয় হচ্ছে রাত্রি। এইভাবে এই বিশ্ব চরাচর চলছে, আমরাও চলছি। ধীরে ধীরে আমরা আমাদের চলা বন্ধ করা উচিত। নিত্য ভগবানের পাদপদ্ম থেকে তার নিত্য বিলাস। কি বিলাস? আনন্দের বিলাস। সে আনন্দের বিলাস নিত্য অনুভব করব, আর এখানে আসবো না। সেই ইচ্ছা এবং পিপাসার চলা, মনের মধ্যে যা আমার কাজ করবে, মনোরূপী যে ভগবান আমার হৃদয়ে বসে আছে, সেইটাই করে দেবে। আমরা আনন্দ সমুদ্র ছেড়ে যে দুঃখ সমুদ্র সংসার কেন চাইব? যাওয়া ঠিক না। সেই জন্য সকলের কাছে প্রার্থনা, আপনারা জাগুন, 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 উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য প্রদান নিবোধত, ক্ষুরস্ব ধারা নিষিদারত্বয়া দুর্গম পথস্তৎ কবৈব। জাগো, জাগো। কে বলছে? উপনিষদ। উপ মানে নিকটে, শত মানে বসা। কে বসেছে আমাদের কাছে? আমাদের যে গুরুজন, আমাদের পিতা মাতা সদৃশ যে গুরুবর্গ, ঋষিবর্গ, তারা আমাদের কাছে বাণী রূপে বসে আছে। উপনিষদ বাণী রূপে বসে থেকে আমাদের বলছেন জাগো, জাগো, জাগো। ছেলে বিছানা ঘুমিয়ে উঠতে চায় না, মা কি করে? মা, প্রকৃত মা তাই ছেড়ে দেয়, কাছে যা, উঠে 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 উঠে, জাগরে যা। মা জাগায়। কে জাগাবে? এই অজ্ঞান অন্ধকারে কে জাগাবে? সেই ভগবান
অনন্ত জননী হয়ে আমাদের বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বলান জীবন, এ বৎস ওঠো ওঠো, জাগো জাগো, তোমার কি দরকার? সে না, যেখানে এসেছ, যেখানে আছো, যেখানে শুয়ে আছো বাবা, খুঁড়ের ধার, এদিক ওদিক হলে কেটে পড়ে যাবে। জাগো, ওঠো। অতএব আমাদের জানতে হবে, কোটি কোটি জন্ম ঘুমিয়ে এসেছি, আর ঘুমাতে হবে, জাগো। হরে কৃষ্ণ। অতএব আজ থেকে আমাদের চাতুর্মাস শুরু হলো, যারা একাদশীতে করে। শাস্ত্রে বলে দিয়েছে যে যুদ্ধে করা যায় 4 মাস। এই একাদশী থেকে একাদশী পর্যন্ত ভগবানের স্বয়ং উত্থান, এই যার মান্যতা দিয়ে 4 মাস করে নেওয়া হচ্ছে। আর পূর্ণিমা থেকে পূর্ণিমা মাসের ব্যবস্থা করা, সেইটাই আসল মাস। কেন? এই আষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রে যে পূর্ণিমা হবে, আষাঢ় শ্রবণা নক্ষত্রে যে পূর্ণিমা হবে, শ্রাবণ, আসল মাস হচ্ছে পূর্ণিমা থেকে পূর্ণিমা। সেই জন্য আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমা মাস নিয়ে 4 মাস, চাতুর্মাস করা যায়। ভগবানের স্বয়ং উত্থান মান্যতা দিয়ে সেটা করা যায়, এই জন্য 2 ভাগ করা হয়। ভাঙা হবে না। হ্যাঁ, একাদশীতে এই করলে একাদশীর দিন যত ভাঙতে পারবে না। না, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, এই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, ভগবান গোবিন্দ কি কারণেই বা পিতৃগৃহ পরিত্যাগ করে ব্রজে নন্দানে গমন করেছে, যাদবেশ্বর জ্ঞাতিগণের সঙ্গে কোথায় অবস্থান করছে? কেননা ভগবান জগদীশ্বর, তিনি কাউকে ভয় করেন না। ভগবানকে বলা হয় অশোক ভয়। তার শোক ভয় থাকবে কেন? তার চরণ তিনি আশ্রয় করেন, তার শোক ভয় থাকে না। তার আবার শোক ভয় থাকবে কি? কংস তাকে মেরে দেবেন, সেই জন্য ভয়ে তিনি চলে গেলেন। যার নাম শুনে কংসে ঘুমাসেন চোখে, সে ঘুমাতে পারে। তিনি কেন দিয়েছেন? এটা গূঢ় রহস্য আছে, যার জন্যে এই অনন্ত বিশ্ব ভগবান প্রকট করেছেন, যার জন্যে এই অনন্ত অবতার প্রকট হয়েছে, যে রসের জন্য, যে রসটুকু তিনি আস্বাদন করবেন সমস্ত জীবাত্মাকে আস্বাদন করা, সেই রসটুকুর জন্য তিনি এই
অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিস্তার করেছে। সেই রসটুকু একমাত্র জীবাত্মার জীবন কৃষ্ণ প্রেমা, সেই যে ব্রজবিলাস, সেই রসের জন্যে এখানে অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। এইটাই মূল কারণ। মথুরা থেকে প্রেরণা দিয়ে পশুদেরকে ওকে নিয়ে নন্দের ওখানে রেখে রস, তবে রসের আরম্ভ অনন্ত অনির্বচনীয় এ রস, রসাদর এর থেকে এটা ঘরুয়া হয়ে গেলে হবে না, সেই জন্য ওখান থেকে আসতে হচ্ছে, না তো এইখানেই প্রকট হয়ে যেতাম। আসার দরকার চমৎকার ব্যবস্থা, এছাড়া হবে না, কিছুতেই হবে না। সেই যে অপরাধিত সে বিপ্লম্বর সবিগ্রহ গৌরী আচণ্ডালে সকলকে সেই রস দান করিয়েছে। সেই জন্য কৃষ্ণ তিনি মথুরা ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। ব্রজে যতদিন ছিলেন, মথুরায় যতদিন ছিলেন, থেকে কি কি লীলা করেছে, কি কারণেই বা মাতুল তার ভাগনা 6জনকে হত্যা করেছিলেন, তিনি বা মাতুল অভিন্ন জননী মামা তাকে হত্যা করেছেন অন্যায়। দেহ মানুষ মাশ্রিত্য কোটি বর্ষাণি বৃষ্ণিবি যদুপুর্যাং সহাবর্ষী কত্য ভবন প্রভু। আবার বলছেন, হে প্রভু, কে বলছেন? মহারাজ সুখদেব গোস্বামী। মানুষ আশ্রিত্য, মানুষ দেহকে আশ্রয় করে। কেন? তার দেব দেহ, চিন্ময় দেহ, ভগবত দেহ, ঈশ্বর দেহ, এই দেহেতে পারবেন না। কেন মানুষ আশ্রিত্য? তার সচ্চিদানন্দময় শরীর, তিনি ভগবান, চিন্ময়, জ্ঞানময় সত্তা, তিনি সেটাকে আশ্রয় দিয়ে মানুষকে আশ্রয় করছে। মানুষই লীলা, এখানে কোনো দেবলীলা নাই। ঈশ্বর লীলায় শুভ হবে না। কারো ছিল কাঠো মাঠো মারো ধরো, এগুলো ভগবানের নয়, মানুষে করবে। কিন্তু মানুষই লীলা আশ্রয় করে, সেই যে লীলাগুলি অপূর্ব রূপে আস্বাদন করে, সেই জন্য তিনি মানুষই লীলা আশ্রয় করেছিলেন, মানুষ নয়। সচ্চিদানন্দ বিগ্রহে
চিন্ময় শরীরে, অপ্রাকৃত শরীরে তিনি এই মানুষই লীলা করেন। আর রসটা এই মানুষই লীলাতে আস্বাদিত, আর রসের যে অভিজ্ঞান আমাদের এই পাঁচটা থেকে আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পঞ্চরসের পঞ্চবিলাস এই প্রপঞ্চ, সেই জন্য একে প্রপঞ্চ। বৈকুণ্ঠে গে, গোলকে গে, এই পঞ্চরস জড়, তিক্ত, জ্বালা রূপে এখানে কষ্ট দিয়ে, এই পঞ্চরস এখানে অভিজ্ঞতা যখন জীব লাভ করে, স্বরূপপ্রাপ্ত হয়ে যখন স্বধামে গমন করে, আমাদের স্বধাম নিজের বাড়ি, সেখানে যখন ফিরে যাব, এই পঞ্চ অনন্ত রূপ ধারণ করে আমাদের অনন্ত বিলাসে ডুবিয়ে রাখে। সেই জন্যে ভগবান এইখানে মানুষই তনুমাশ্রিত, অন্যত্র বলেছে দেহ মানুষ আশ্রিত। মানুষের দেহ কার্য ব্যবহার করে সেই রস আস্বাদন করেছে। আর আমাদের যে ক্ষুদ্র চেতন চিৎকণা আমাদের ময়ূরূহ তৈরি করেছেন, রসের একটি বোঝা, রসের একটি বৃক্ষ নির্মাণ করে আমাদের নিয়ে যাচ্ছে গোকুলে। আচ্ছা, সেই যে মানুষের আচরণ করে যে লীলা করেছেন ভগবান, নরতনু প্রকট করেছেন। নরতনুটা নরতনু না, চিন্ময় তনু, আচরণগুলো ঠিক মানুষের মতো, আমাদের মতো করেছেন। সেটা বিষ্ণুগণের সঙ্গে দ্বারকা কত বৎসর করেছিল, এবং সেই সব পার্শ্বদগণের সঙ্গে মানুষই সম্বন্ধে, বাবা, কাকা, জ্যাঠা, খুড়া, মাতা, মাসি, পিসি, ভগিনী, এইরা মানুষই সম্বন্ধ। এই মানুষই সম্বন্ধ নিয়ে তিনি দ্বারকাতে কত বৎসর বাস করেছিলেন। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ এর কতগুলি স্ত্রী ছিল তা। আরে ভগবান একমাত্র পুরুষ, আর বিশ্বে আমরা যত আছি আমরা স্ত্রী। স্ত্রী মানে ভোগ্যা, রসের উপকরণ, তার রসদান করা, তাকে রসে আনন্দের সেবা করা, এই আমাদের কাজ। তিনি একমাত্র পুরুষ। অতএব অনন্ত যত জীবাত্মা আমরা সকলে শক্তি, আমরা শক্তিমান নই, পুরুষ নই, আমরা সকলে শক্তি, স্ত্রী। ভগবান নিজের মুখে তো বলে দিয়েছেন, ভগিরা ধর্মন বুদ্ধিরে বচ অহংকার ইতিহামে ভিন্না প্রকৃতির অষ্টদা। এটা আমার ভিন্ন প্রকৃতি। খিতিয়া, তেজ, মরুদ্ব, মন, বুদ্ধি, অহংকার, এই আটটা আমার প্রকৃতি, আমার শক্তি। এটা অশ্রেষ্ঠ। অপরেয় বিতম স্তন্যান প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতান মহাবাহু জয়দম ধার্য। এছাড়া আমার একটা শ্রেষ্ঠ শক্তি, শ্রেষ্ঠ প্রকৃতি আছে, সেটাকে জীবভূতান মহাবাহু
জয়দম ধার্য তেজ জীবভূতা, সেটা এখানে মেয়ে ছেলে বেটা ছেলে বলেনি, জীব মাত্রই, চেতন মাত্রই সকলে আমার শক্তি বলছে কৃষ্ণ। জীবভূতা মহাভাব জয়দম ধার্য, জীব রূপে আমার একটা শক্তি আছে, সেটি পরাশক্তি। অতএব কৃষ্ণের যে এখানে ভাবে বিবাহ আদি এইসব জাগতিক দর্শন করিয়েছে, বাস্তব তত্ত্ব হচ্ছে আমরা আত্মা চেতন, আমাদের মধ্যে স্ত্রী পুরুষ ভাগ নাই, আমার সকলেই চেতন। ভগবান পুরুষ কেন ভোক্তা, তার আনন্দ বিধান করলে আমরা আনন্দে ডুবে যাব। আমাদের আনন্দের জন্যে, তার আনন্দের অভাব নেই, তাকে আনন্দিত করার চেষ্টা আমরা করি, কেবল আমরা আনন্দিত হব। ধূপটি জ্বালবো, গন্ধটি আগে পাবো, চন্দনটি ঘষবো, গন্ধটি আগে পাবো। কি আছে, আমরাই তো তার সেবা করতে গিয়ে কেবল নিজেরাই সুখী হই, তার সেবা, তার আরাধনা সবই আমাদেরই আনন্দ। সেই জন্যে তিনি এইখানে যে রস বিলাস করবেন, সেই বিলাসের জন্য কতগুলি ভাজ্যা গ্রহণ করেছি। অন্যচ্চ সর্বম মে মুনে কৃষ্ণ বেচিষ্ঠিত বক্তুর মধসি সর্বজ্ঞ শ্রদ্ধাদানায় বিষ্ঠিত। বলছেন মহারাজ, হে ঋষি, হে মুনিবর, সর্বজ্ঞানী সর্ববীর মুনিবর, এই সমস্ত যে প্রশ্ন আমি করলাম, যতটুকু জানি, যতটুকু আমার মনে এসেছে, সেইটুকুই করলাম। এইটুকুই নয় ভগবান, অতএব আমার প্রতি আপনি কৃপা করে পূর্ব থেকে এখন পর্যন্ত যা কিছু ভগবানের চিন্ময় বিচিত্র লীলা আপনি জেনেছেন, কৃপা করে আনুপূর্বিক বর্ণনা করল, যা আমি শ্রবণ করবার জন্যে বড়ই শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাসের উপরে আমি প্রতিষ্ঠিত। প্রমাণ কি? বিবাদ হতে পিবন্ত্রং তন্মুখম ভোজা চূতং হরি কথামৃতম নৈষা অতি দুঃসহ খুনমা। হে ঋষি, এই জগতে অসহ্য দুঃখ কষ্টটা কোনটা, যেটা আমরা সহ্য করতে পারি না? খুনমা, ক্ষুধা, পিপাস, এই দুইটি কষ্ট বড়, সব সহ্য করা যায়। এই ক্ষুধা তৃষ্ণা সহ্য করা যায় না, অসহ্য। কিন্তু ন এসা অতি দুঃসহ, আমার কাছে এখন এই যে ক্ষুধা তৃষ্ণা দুঃসহ লাগছে না, আমি কষ্ট একদম মনে অনুভব করতে পারছি না, খুব আনন্দে আছে। হে ঋষি, কিসে কিরকম তত্ত্ব উত্তমপি না বাধতে, জল একটু পর্যন্ত মুখে দেয়নি, তাকে পরিত্যাগ করেছে।
কেন? পিবন্তং তার মুখাম ভোজা, আপনার মুখপদ্ম থেকে নিঃসৃত নির্গত যে চিন্ময় আনন্দ, চিন্ময় রসবিলাস, চিন্ময় লীলা, ভগবানের কথা, লীলা কথা শ্রবণ করতে হলে কোথায় যে তৃষ্ণা ক্ষুধা কোথায় হারিয়ে গেছে আমার মনেই আসে যে খেতে হবে, তৃষ্ণা জল পান করতে হবে, মনেই আসে। কেন? পিবন্ত তার মুখাম ভোজা, আপনার মুখপদ্ম থেকে এই যে অমৃতময় হরিকথা শ্রবণ করি, এ কষ্ট আর আমার হচ্ছে না। সেই জন্য যতই আমি শুনব, 7 দিন তো সময়, ওই পর্যন্ত আমি আরো সুখে আনন্দে থাকবো। আমার ক্ষুধা তৃষ্ণা যে জ্ঞান সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃত ভগবানের কথাতে যদি শ্রদ্ধা প্রীতি হয়ে যায়, আমাদের সকলেরই খেতে হবে। কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, কখন রাঁধতে হবে, মনেই থাকবে না। সেই সুতো আবাস এবং নিঃসম্ম ভৃগুনন্দন সাধুবাদম বৈয়াসুকী ভগবান অথ বিষ্ণুরাতম তত্ত্ব কৃষ্ণ চরিতম কলিকলম সগ্নম ব্যভূত ভাগবত প্রদান। তখন সুত গোস্বামী সৌনক ঋষিকে বলছে, সুত সৌনক সংবাদ নৈমিষারণ্য। হে বিগুণন্দন সৌনক, পরম পূজ্য মহাভাগবত ব্যাসনন্দ ছিল সুখদেবের এই সকল সাধু প্রশ্ন, উত্তম প্রশ্ন শ্রবণ করে পরীক্ষিত মহারাজকে সাধুবাদ দিচ্ছে। ধন্য ধন্য, ভগবানের লীলা কথা, মহিমা কথা, তত্ত্ব কথা শুনবার যা রুচি হবে, ইচ্ছা হবে, চেষ্টা হবে, মহাভাগ্যবান। ওই ভাগ্য মাপা যাবে না, ওই ভাগ্যকে প্রশংসা করা যাবে, প্রশংসার অতীত। অতএব এই সব সাধু প্রশ্ন শ্রবণ করে পরীক্ষিত মহারাজকে সাধুবাদ প্রদান করে সম্মান করে কলি কলমশ নাশিনী। কলিযুগ মানে কি? কলমশ যুগ। কলমশ যুগ মানে কালো যুগ, কালো যুগ। সব সাদাকে কালো করে দিচ্ছে, সব সাদা কালো হয়ে যাবে। এই জন্যে কলি কলমশগ্ন, এই কলিযুগে কালো নাশকারী কে? কৃষ্ণ চরিত। কলি কলমশগ্নম কৃষ্ণ চরিতম ব্যাহর্তুম আরভতা। সেই সকলের কলমশ নাশকারী, চিত্ত শুদ্ধিকারী ভগবত চরিত্র, গোবিন্দে বিশেষ করে কৃষ্ণ চরিত্র শুরু হচ্ছে। দশম স্কন্ধ। কলিকলমশগ্নম ব্যাহর্তুম আরভতা। তিনি সমস্ত চয়ন করে নিয়েছে, আরম্ভ করছেন সেই ভগবানের বিমল চরিত্র, আনন্দময় চরিত্র কীর্তন করবার। সুখবাচ সম্যক ব্যবসিত বুদ্ধি তব রাজ শিষোত্তম
বাসুদেব কথায় আনতে কি বললেন? সম্যক ব্যবস্থিত বুদ্ধি, সম্যক রূপে ব্যবস্থিত, নিশ্চিত নিশ্চিত স্থির করে নিয়েছেন। এইরকম চিত্ত না হলে হরিকথা শুনলে হরি হৃদয়ে বসে না, হরি হৃদয়ে বসে না। কেন? নিশ্চিত নাই। এই হরি একমাত্র আমার উপাস্য, চিন্তিত আর সেবিত। যত রকম সেবা, চিন্তা, কার্য, কথা বলা হরি, এটা নিশ্চিত হয়নি। আমরা করতে হয়, করি, শুনতে হয়, শুনি, ঠিক কথা, কি কজনের নিশ্চিত হয়েছে? পরীক্ষিত মহারাজ নিশ্চিত দিয়েছে যে তিনি হরিকথা শুনবার জন্য নিশ্চিত, ব্যবস্থিত। কি বললেন? 7 দিন জল পর্যন্ত খায়, খাদ্য তো দূরের কথা। কিসের জন্য? হরিকথা শুন, ভাগবত শোনা নিশ্চয়ই দিয়েছে। কি করে জানেন? সুখদেব সেন সম্যক ব্যবস্থিত। আপনি জল খাদ্য পর্যন্ত খেতেননি, সম্মান নিশ্চিত করতে। সম্যক ব্যবস্থিত বুদ্ধি। তবে রাজর্ষ, তুমি রাজা নয়, রাজর্ষি। রাজা হয়ে তত্ত্ব, ভগবত তত্ত্ব গবেষক, তত্ত্ব গবেষককে ঋষি বলা। যেগুলো গূঢ় কোন প্রকার তত্ত্ব গবেষণাকে ঋষি বলা। ঋষি ধ্যান করছে কেন? বাসুদেব কোথায় আনতে? যেহেতু বাসুদেব কোথায় নাই, আমার মধ্যে, তোমার মধ্যে, তার মধ্যে, দুনিয়ার মধ্যে একমাত্র রয়েছে। সেই যে বাসুদেব, তার কথাতে আপনার নৈষ্ঠিকী রতি, নিঃশেষে স্থিতি হয়ে গেছে। কেউ ঝালাই করে, তো ঝালাই করে না, ধাতুতে ঝালাই করে, ধাতুর সঙ্গে একাকার হয়ে যায়। চিত্তটা আমাদের সঙ্গে ভগবানের ঝালাই করে হয়ে যাবে, ঝালাই করে দিতে হবে, শেষ করবে না, কখন কাটবে না। বাসুদেব কথা কে যজ্ঞাতা নৈষ্ঠিকী রতি, যেহেতু নৈষ্ঠিক রতি হয়ে গেছে, 7 দিন জল পর্যন্ত খায়। নিষেধ নাই, অনায়াসে জল খেতে পারি, খাদ্য খেয়ে ভাগবত শুনতে পারে। ভাগবত সমান সর্বভাবে করে যাবে। কিন্তু আপনার আত্মনিষ্ঠা হয়ে গেছে যে খাবারটুকু সময়, মলমূত্র ত্যাগের সময়, এটা নষ্ট করতে চাই। কেন খান না? খাইলে মল ত্যাগ করতে হবে। কেন জল খান না? পেচ্ছাপ করতে যেতে হবে। আমার সেইটুকু সময় হরিকথা সময় বাদ করে যাবে, মাত্র 7টা। আমি এই সময় নষ্ট কি করে করি? দিন রাত 7 দিন শুনে যাচ্ছে। এটা দেখছেন সুখদেব গোস্বামী। হ্যাঁ, চলে যাব। আমার পাওনা গুছিয়ে না, জন্মের শোধ। আমরা এখানে জন্ম হয়েছি, আমাদের পাওনা গুছিয়ে নিয়ে যেতে হবে।
কার কাছে? ও মায়াদেবীর কাছে। হিসাব চাইতে হবে। হে মায়াদেবী, কত কোটি কাল আমাকে খাটিয়েছ, এবার আমার হিসাব করে দাও। মায়াদেবীর কাছে বহু কোটি জন্ম আমাকে খাটিয়েছ, এইবার হিসাব দাও। আমার পাওনা আমাকে গুছিয়ে দাও, আমি আমার পাওনা নিয়ে ঘরে চলে যাব। সেই জন্য বলছে যে বাসুদেব কোথায় তে লজ্জাতা নষ্টি কি নিষ্ঠাপূর্ণ রুচি তোমার বাসুদেব ভগবান। বাসুদেব কথা প্রশ্ন পুমান স্ত্রী পুনাতিহি বক্তারং প্রচ্ছকং সত্যি সর্বাদ শরীরম। বাসুদেব কথা প্রশ্ন তিনজন পবিত্র হয়। তিনজন। কে তিনজন? যে প্রশ্ন করবে, যে শ্রবণ করবে, আর যে বলবে। যে মুখে বলবে তার সে পবিত্র হয়ে যাবে যতক্ষণ বলবে। যে সে শুনবে সে পবিত্র হবে যতক্ষণ শুনবে। যে প্রশ্ন করবে এই 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 বিষয় বলুন, সে পবিত্র হবে। কিভাবে? তৎপাদ শরীর, ভগবানের পাদ পদ্ম শরীর কি? গঙ্গা। ভারতে পৃথিবীতে বহু নদী আছে, কোটি কোটি নদী আছে, কিন্তু একটি নদীটা পাদ পদ্ম শরীর, পদধৌত জল, যার নাম মন্দাকিনী, অলকানন্দা, গঙ্গা, জাহ্নবী। জাহ্নবী গঙ্গা, যার নাম শ্রবণ করে গঙ্গা গঙ্গেতি যো প্রিয়া যজুনানাং শতৈ রূপী মুচ্যতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকং সগচ্ছতি। শাস্ত্র বলে দিয়েছে, যেতে না পারো শত শত দূরে, 1000 মাইল দূরে হয়তো গঙ্গা আছে, সেখানে যেতে পারছে না। যদি কেউ গঙ্গায় ঘরের মধ্যে স্নানের সময় জল মাথায় ঢালার সময় গঙ্গে 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 গঙ্গা গঙ্গা জল ঢালে, গঙ্গে গঙ্গে যজুনানাং শতৈ রূপী, শত যোজন দূর থেকে যে গঙ্গা গঙ্গা বলে জল ঢালবে, মুচ্যন্তে সর্বপাপেভ্যো, সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকং সগচ্ছতি, বিষ্ণুধাম গমন করবে। কলি অত্যন্ত পাপে, তাদের পাপ মলমূত্র সব গঙ্গাতেই দিয়ে দিচ্ছে। দেখুন গঙ্গার অবস্থা, কলকাতায় দিয়ে দেখুন গঙ্গাকে কি করেছে। গঙ্গা নেই, চলে গেছেন স্বর্গে, কিন্তু দয়াময়ী ভগবতী গঙ্গা একথা বলে গেছে, যে কোনো জলে দাঁড়িয়ে যদি আমাকে স্মরণ করে, সে অপবিত্র জলে যদি গঙ্গা গঙ্গা সেই জল মাথায় ঢালে, সঙ্গে সঙ্গে সেই জল গঙ্গা হয়ে যাবে। পচা জল, সে অপবিত্র জল গঙ্গা, এরা অপবিত্র থাকে। তথাপি যা স্নান করতে যাবে, যখন সেই গঙ্গা 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 বলে মাথায় ঢালবে, সঙ্গে সঙ্গে গঙ্গা এসে যাবে। গঙ্গা আসবেন, স্নান হয়ে তার জন্য আসবেন বলে দিয়েছে। কলির শেষ পর্যন্ত গঙ্গা গঙ্গা বলে স্নান করলে গঙ্গা সেই মুহূর্তে সেখানে আসবে।
হ্যাঁ 10,000 বছর পর্যন্ত তীর্থ থাকবে। ওসব ছেড়ে দাও। কলি শেষ পর্যন্ত থাকবে গঙ্গা, সব থাকবে, শিষ্য থাকবে, বৈষ্ণব থাকবে, হরিনাম থাকবে, ভক্ত থাকবে, আচ্ছন্ন হয়ে যাবে। অতএব সেই জন্যে এখানে সেই পুরা গঙ্গা যেমন ভগবানের পাঁচজন স্ত্রীটা তিনজনকে পবিত্র করে। ভগবানের কথা নদী, এই যে হরি কথা আছে, এই কথা নদীতে যারা স্নান করবে তারাও পাপমুক্ত হয়ে যাবে। বক্তা, শ্রোতা আর কার্যকর্তা এখানে গঙ্গা স্নান করবে, যে বলবে এই জানা গঙ্গা স্নান করবে, গঙ্গা স্নান পবিত্র, গঙ্গায় যায়, গঙ্গায় যায়। আর যে গঙ্গায় স্নান করবে বলে আনন্দে যাচ্ছে, তিনজন পবিত্র হয়ে যাবে। এই তিনজনকে পবিত্র করবে, চান না করবে। এখানে যেমন আমি হরিকথা শুনতে যাচ্ছি, যা 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 খুব ভালো। এখানে প্রশ্নকর্তা, শ্রবণকর্তা তিনি আর বক্তা, তিনজন পবিত্র হচ্ছে। আবার যারা উপদেশ দিচ্ছে, যারা যাচ্ছে, যারা করছে, তিনজন পবিত্র হচ্ছে। ভগবত কথা শেষ প্রকার ভগবান যারা বললে যাও গঙ্গায় স্নান করো, তাহলে সে এই কথাকে বলে মনে মনে তার গঙ্গা স্নান হয়ে যাবে। সে জানে যে গঙ্গা স্নান করে পবিত্রতা ওর উপরে দিয়ে দিল, যাও 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 গঙ্গা স্নান করো। সে আনন্দে ছুটল, স্নান করত, আর আনন্দে চোখ ডুব দিয়ে মা গঙ্গা, এই তিনজন পবিত্র তৎপাদ সন্নিধান হরে পঞ্চাগম বিধান ভবনে বো বৈষ্ণব কি হবে? ভক্ত ছিল কি দেখা যাবে? ভজন করবে, আন্দোলন করবে, চিনা যাবে না, আর পচ্ছন্ন হয়ে যাবে। হরি শিহরি মাস হরি মাসরে হরি কীর্তন বিধান হরি প্রভু জগতের Govinda
Hare
जय श्री श्री कांदेवी का धार गुरुदेव नाम राम राधा सुंदर जगन्नाथ बलराम सुभद्रा इत्यादि राम भक्ति का मान कृष्ण गोस्वामी इत्यादि राम सरस्वती गोस्वामी ईश्वर प्रभुपाद शिला गुरुशोदास शिला सच्चिदानंद भक्ति ठाकुर शिला विष्णु सागर जगन्नाथ शिला बलदेव विश्वनाथ चकोति ठाकुर शिला नटम स्वानंद लक्ष्मीनाथ शांति शिला कृष्णदास शिला शब्दामत गोस्वामी शिला राज रामानंद नमस्कार श्री हरिदास श्री सनातन भट्ट श्री भगवान भट्टदास प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री देवदास भट्ट गौर भक्त चारी धाम की चारी आचार्य कोटि वैष्णव संकीर्तन श्री कृष्ण चैतन्य श्रीमान भागवतम धराज श्री श्री शरण एकादशी हरि शरणम की जाए श्री हरिवासवत की भक्ति जीवन आचार्य गुरु महाराज गुरु निताई गौर बोल Neza? ওই চিকিটা করো আরে একটা ইয়ে কর সামা মায়ের দিলে পড়ে গেল সব এখানে বাতাসা ভিজে দেয় আরে পড়ে গেল চিকচিকিটা তো পড়লো হরে কৃষ্ণ।
কে নিয়ে এলো রে?